হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন সকালে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে একটু পাউরুটি থেকে সরে এসে একটা অন্য ব্রেকফাস্ট বানানোর ইচ্ছা হলো। এটা করেছি, আগেও করেছি, তো আজকে ভাবলাম এটা আজকেও করে ফেলি। তো আজকে বানাবো একটু ওটসের স্মুদি। আর এটা বানানো তো একদমই খুবই সহজ, একদমই সময় লাগে না। তো আমি এখানে বেশ কিছুটা ওটস নিলাম আর তার মধ্যে একটু ফল দিয়ে দিচ্ছি। এটা আমি সিঙ্গাপুরি কলাই একটু কেটে নিয়েছি, যেহেতু এখানে কাঁঠালি কলা পাওয়া যায় না। আর একটা গোটা খেজুর দিয়েছি আর একটা স্ট্রবেরি। তো এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কয়েকটা আখরোট দিয়ে দেবো, আমি 4টেই দিলাম। তারপর দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু দুধ। এবার এতে 1 চামচ একটু মধু দিয়ে দেবো, কেননা চিনি তো এতে ব্যবহার করব না। আর ফলের মিষ্টিতে যেটুকুনি মিষ্টি হবে ব্যাস ওটাতেই। তো এটা একটু মিক্সিতে অল্প করে ঘুরিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ওটসের স্মুদি। আর এইখানে দেখো এরা কীরকম খেলা করছে, ছুটে ছুটে অনেকক্ষণ ধরেই করছে। আমি এলাম আওয়াজ পেয়ে জানলা দিয়ে দেখতে, দেখছি অনেকগুলো এখানে খেলা করছে। আর একটা বাথটবের মতো বানিয়েছে, এর মধ্যে জলও রেখেছে, মাঝে মাঝে ওটার মধ্যে নেমে পড়ছে, আবার স্নানও করা হয়ে যাচ্ছে। আবার 2-3টে কুকুরও আছে, সবাই একসঙ্গে ছুটে ছুটে খেলা করছে দেখো। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বেশ কিছু মেনু হবে পরপর, তোমাদের সেটা কেন সেটা আমি বলছি কারণটা। আর এটা আমি এখন করব ধোকার ডালনা। তো সেই জন্য ছোলার ডালটা এখানে হচ্ছে, এটা দিয়ে আগে ধোকা হবে, তারপর তার ডালনা হবে। আর টমেটোর চাটনি অলরেডি আমার হয়ে গেছে। তো এরপরও আরও বেশ কিছু রান্না হবে। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবেন, আমার হাজব্যান্ডেরই কলিগ এবং তার ফ্যামিলি। তো সেই জন্যে আজকে বেশ কিছু রান্নাবান্না করব। আর আমরাও একবার ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ওনারাও আমাদের ইনভাইট করেছিলেন, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি। আর বৌদির হাতে রান্না তো তুলনাই হয় না, সেই জন্য আমি আজকে একটু ভয়ে ভয়ে আছি, আমি কি করব জানি না। কেননা বৌদির হাতে রান্না খুব ভালো, খুব ভালো লেগেছিলো আমাদের, আর অনেক কিছু রান্না করে খাইয়েছিলেন। তো চলো একে একে রান্নাগুলো সব সেরে ফেলি। আর পুরোটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, যতটা পারবো করছি। তবে কি কি রান্না করলাম তোমাদের অবশ্যই শেষে দেখাবো। আর এই দিকে দেখো ধোকাটা হয়ে গেছে, কি সুন্দর পিস পিস করে উঠেও যাচ্ছে দেখো। আমি কিন্তু এই প্রথমবার বানাচ্ছি ধোকা, এর আগে কোনো দিন বানাইনি আমি, তাও ইউটিউবে রেসিপি দেখে তারপর বানাচ্ছি। মা থাকলে তো মায়ের কাছেই ফোন করে জেনে নিয়ে বানাতাম, আর মা খুব সুন্দর বানাতেও ধোকার ডান্নাটা। আর আমার মায়ের হাতের রান্নার তো তুলনাই হয় না, আর আমার মেজদি ভাই খুব সুন্দর বানাতেই ধোকার ডালনা। তো ওনারা সন্ধ্যের দিকেই আসবেন, ওই জন্য আমার রান্নার খুব যে তাড়া আছে সেটা নয়, আস্তে আস্তেই করছি। তো এইদিকে একটু ডাল সেদ্ধ হচ্ছে, একটু ভেজ ডাল বানাবো। আর এইখানে আমার কাস্টার্ড হয়ে গেছে। তারই মাঝে চলে এসেছি, দেখো পার্সেল এসছে, ছুটে দেখতে চলে এসেছি কী কী এলো, খুব উৎসাহ নিয়ে এসেছি। এই যে লঙ্কা এসছে, শুকনো লঙ্কা, আর কি সুন্দর দেখো লঙ্কাগুলো গোটা গোটা। আর এইগুলোও এসছে, এই যে ছোলার ডাল, এটাও ইন্ডিয়া থেকে এসছে ছোলার ডালটা। আর এখানে একটু 5 ফোড়নের অর্ডার দেওয়া হয়েছিল, সেটা এসছে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এই প্যাকেটটায় রয়েছে কালো জিরে। তো কিছু রান্না হয়ে গেছে আপাতত, তো তোমাদের সেটাই দেখাই কি কি হলো। এরপর আরও আছে, সেটা করতে হবে। এই যে এখানে একটু ভেজ ডাল করেছি। আর চাটনিটা তো তোমরা আগেই দেখেছো, এতে রয়েছে চাটনি, টমেটো খেজুর টেজুর দিয়ে সব কিছু দিয়ে একটা চাটনি করেছি। আর এইটাতে আছে চিলি পনির। আর এটা হচ্ছে ধোকার ডালনা। ধোকার ডালনাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, এটাতে আরেকটু রাত্রেবেলা যখন পরিবেশন করা হবে একটু গরম জল দিয়ে হালকা করে গরম করে নেব। আর এটাতে আছে মিক্স ভেজ। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। আর এটাতে আছে চিকেন কষা।
ব্যাস আপাতত এই রান্নাগুলোই হয়েছে, এখনও ফ্রাইড রাইস হবে আর একটু বেগুনি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে, আর বেগনিটা মানে বেগুনটা কেটে রেখে দিয়েছি, গরম গরম ভেজে নিলেই হয়ে যাবে। আর এখানে একটু মিষ্টি আনা হয়েছে ইন্টারন্যাশনাল স্টোর থেকে। আমরা যে ওই মিল্ক কেকটা আনি সেটা এবারে মিল্ক কেক আনিনি, এটা সব রকম মিশিয়ে আছে সন্দেশ, ওটাই আনা হয়েছে। এই ফলগুলো একটু কেটে নিলাম, কাস্টার্ডের পরে দিকে মিশিয়ে নেব, এখন মেশাবো না, এখন মেশালে তো জল কেটে যাবে। তো সন্ধ্যেটা তো আমাদের আজকে খুব ভালো কাটলো, খুব এনজয় করলাম, খাওয়া দাওয়া গল্প সব কিছু মিলিয়ে। তো এখন ওনারা বাড়ি চলে যাচ্ছেন, আর এইমাত্রই আমি ক্যামেরাটা অন করলাম, তো খুব ভালো লাগলো, ভীষণ আনন্দ করলাম। আর গল্প করতে করতে যে মানে এই কয়েকটা ঘন্টা কোথা দিয়ে পার হয়ে গেল বোঝাই গেল না। আর এই যে ওনাদের ছোট্ট মেয়ে আনাভি, খুব মিষ্টি একটা মেয়ে, আর এত ভালো ড্রয়িং করে। আনাভি আসবে আবার, হ্যাঁ চলে আসবে, বাই। আমার কিন্তু আঁকার ওইটা একটা পাওনা রইল, ওটা কি তোমার নাকি? ও আমার কিন্তু পাওনা রইল একটা স্কেচ, আমাকে গিফট করতে হবে। হ্যাঁ কি সুন্দর রেখেছে দেখলাম তো, আবার আসবে বৌদি, চলে আসবে কিন্তু একদম তো কাছে এখান থেকে। হুম 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 কি অন্ধকার লাগছে দেখতে কিন্তু। হ্যাঁ 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 সাবধানে যাবে। এই দেখো লাইটগুলো কি সুন্দর জ্বলছে, নতুন লাইট এগুলো, সেদিনকে লাগালাম যেগুলো, এই যে ভালোই লাইট দিচ্ছে দেখেছো। দাঁড়াও একটু দূর থেকে দেখাই, এই দেখো কি সুন্দর লাগছে। এই প্রথমেরটা একদম পুরোনো লাইট, আর এইগুলো সব নতুন। চলো, বেশ ভালো লাগলো গল্প করে, কতক্ষণ সময় কাটলো, কোথা দিয়ে সময় চলে গেল বোঝাই গেল না। তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।